السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ۔ الحمد للہ نحمده ونصلی ونسلم علی رسولہ النبی الامین المکین الحنین الکریم الرؤوف الرحیم، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ قال اللہ تعالی فی کلامہ المجید وفرقانہ الحمید فی شان حبیبہ ونبیہ مخبرا وآمرا، ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما، صلی اللہ علی سیدنا محمد وآلہ واصحابہ وسلم، صلی اللہ علی سیدنا محمد وآلہ واصحابہ وسلم، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ الصبح بدا من طلعتہ واللیل دجا من وفرتہ، فاق الرسل فضلا وعلا، اہد السبل لدلالتہ، بلغ العلا کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ اکبادنا مجروحۃ من صیف ہجر المصطفیٰ، طوبی لأہل بلدۃ فیہا النبی المحتشم، بلغ العلا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ اما بعد، محترم মুসল্লিয়ান کرام، আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্যবার শুকর আদায় করে সরকারে দো আলম নূরে মুজস্সম জনাবে রসুল খুদা সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আজিমুশান নুরানি দরবারে অগণিতবার দুরুদ ও সালাম আরজ করে আজকের পবিত্র জুমার পূর্বের সংক্ষেপ আলোচনা আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি, আমাদের হাজিরি তাঁর দরবার শরীফে কবুল করুন, আমিন। আজকের আলোচ্য বিষয় আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, যে বিষয়বস্তু আপনাদের সামনে আলোচনা করার জন্যে আমি নির্ধারণ করেছি তা হলো মাদকদ্রব্য এবং তার কুফল। গত শুক্রবার আপনারা জানেন যে আমি সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইসলাম এই বিষয়ে
আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করেছিলাম। আজকের বিষয়টা গত শুক্রবারের বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিধায় এটাকে ধারাবাহিকতায় নিয়ে আসাটা পছন্দ করলাম এবং এটা সময়ের দাবিও বটে যে মাদকদ্রব্য এবং তার নিয়ন্ত্রণ এবং তার সামাজিক কুফল কি হতে পারে এটা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। যেহেতু যুব সমাজের বিরাট এক অংশ আজ মাদকাসক্ত হয়ে নিজেদের জীবনকে বিপন্ন করছে, বিপন্ন জীবন নিয়ে মানুষ বাঁচতে পারে না। আর মাদকাসক্ত জীবন এটা এক প্রকারের অভিশপ্ত জীবন। তাই সমাজের ওই শ্রেণীকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা অতি জরুরি এবং আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা বাস্তবায়নের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মদ বা মাদকাসক্তি এ বিষয়ে ইসলামের পরিষ্কার ধারণা রয়েছে। এ ধারণাটা এত পরিষ্কার যে ইসলামে যত ফেরকা হয়েছে কোনো ফেরকার মধ্যে এই বিষয়ে অন্তত খুব একটা বেশি মতদ্বৈততা বা ভিন্ন মত নেই। আপনি দেখুন, নামাজের ব্যাপারে মাযহাবগুলোর মধ্যেও তো আমরা দেখি মত পার্থক্য রয়েছে, ফেরকার মধ্যেও মত পার্থক্য রয়েছে। কিন্তু মাদকাসক্তি বা মদ এটা এমন একটা পরিষ্কার ও ক্লিয়ার কনসেপ্ট, এই বিষয়ে জায়েজ না জায়েজ, হারাম, খাওয়া যাবে যাবে না, সেবন করা যাবে যাবে না, কতটুকু যাবে, অল্প যাবে কিনা, বেশি যাবে কিনা, এই বিষয়ে কোনো মতদ্বৈততা কোনো ফেরকার ভিতরে নাই। তো অতএব এইরকম একটা সেটেল বিষয়ে আমরা কি কারণে এটা এই ক্ষেত্রে এর আমলিয়তের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকব? এটা কি আমাদেরকে নিজেদেরকে নিজেরা শেষ করিয়ে দেওয়া নয়? এটা আসক্তি, অ্যাডিকশন যাকে বলা হয়। এই অ্যাডিকশন থেকে উত্তরণের উপায় এডিক্টেড ব্যক্তির ভিতরেই রয়েছে। আমরা শুধু তার সেন্সটাকে তার ভিতরে জাগ্রত করতে পারি, সেন্স গ্রো আপ করতে পারি যে তুমি এইভাবে করো, এটা ঠিক নয়, ওটা ভালো, এটা মন্দ। এটা হলো তার সেন্সটাকে অ্যালাইভ করে দেওয়া, জাগ্রত করে দেওয়া। কিন্তু মূল কাজ তো তাকেই করতে হবে যিনি অ্যাডিক্টেড। এই জন্যে মহান রব্বুল আলামিন অ্যাডিক্টেড লোকদেরকে যখন কোরআন নাজিলছিলেন, অ্যাডিক্টেড লোকদেরকে মহান রব্বুল আলামিন আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে আল্লাহ তাআলা ধাপ ব্যবহার করেছেন। কয়েকটা ধাপে, এক চোটে আল্লাহ আয়াত নাজেল করে এই বিষয়টাকে বন্ধ করেননি। কারণ অন্যান্য হুকুমের ক্ষেত্রে চূড়ান্তভাবে একবারেই নাজেল করা যায়, কিন্তু অ্যাডিকশন এমন একটা জিনিস, আসক্তি এমন একটা ব্যাপার, এটা চাইলে চট করে ছেড়ে দেওয়া যাবে না, সময় লাগবে। এই জন্য আল্লাহ তাআলা মদ সংশ্লিষ্ট আরও কিছু বিষয়কে আল্লাহ নিষেধ করার ক্ষেত্রে, হারাম করার ক্ষেত্রে ধাপ নিয়েছেন, স্টেপে স্টেপে এটা গ্র্যাজুয়াল প্রসেসের সামনের দিকে এগিয়েছেন এবং এক পর্যায়ে মদ হারাম করার মতো উপযুক্ত সময় যখন এসেছে, চূড়ান্ত আয়াত নাজেল করে মদকে হারাম করে দিয়েছেন।
এর আগে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলে, বিভিন্ন অর্ডিন্যান্স জারি করে মানুষের ভিতর থেকে অ্যাডিকশনটাকে ধাপে ধাপে কমিয়েছেন। যখন দেখা গেল চূড়ান্ত পর্যায়ে বের করে আনা সম্ভব হবে তাদেরকে, তখনই আল্লাহ তাআলা আয়াত নাজেল করে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন। এই জন্যে আমাদেরকেও এই বিষয়ে পার্টিকুলার এই পারপাসে ধাপে ধাপে আগাতে হবে এবং যুব সমাজকে এই বিষয় থেকে বের করে আনতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার দরকার, ব্যক্তিগত পর্যায়ের সহযোগিতার দরকার, সামাজিক পর্যায়ের, পারিবারিক পর্যায়ের, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের সহযোগিতাও এখানে একেবারে জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রথমে একটা আয়াত শরীফ পড়ছি, তারপরে ধীরে ধীরে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে সূরা মায়েদার আয়াত নম্বর 90-তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়। তাহলে এখানে বেঈমান নাই, আল্লাহর এই সম্বোধনে বেঈমান নাই। আল্লাহ কাদেরকে সম্বোধন করছেন? ঈমানদারদেরকে। সামনে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই অধ্যাদেশটা জারি করছেন, এটা বেঈমানের জন্যে নয়, এটা কেবল ঈমানদারদের জন্যে। এটা বুঝতে হবে আমাদের। এজন্য তো বেঈমানদারদের জন্যে, বেঈমানদারদের নিয়মে শরাব জায়েজ, হালাল তাদের মতে, আর ঈমানদারদের জন্য শরাব হারাম। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু ও জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, ওয়াল আজলামু এবং তীরের নিক্ষেপণ, ভাগ্যের পরীক্ষার যে তীর নিক্ষেপ করা হয়। কি বলেন? এক প্রকার ড্যাশবোর্ডে খেলা হয়, কিছু চেম্বার থাকে, সে চেম্বার অনুযায়ী তীর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করা হয়। কেমন? এটাও এক প্রকার জুয়া। এগুলো তখনকার প্রেক্ষাপট অনুযায়ী আয়াত নাজেল হয়েছে। যা যা সমাজে জুয়া বা খেলা হিসেবে প্রচলিত ছিল, সেই বিষয়গুলো আসছে। যেমন মদের সাথে জুয়া রিলেটেড, জুয়ার সাথে মূর্তি রিলেটেড, মূর্তির সাথে তীর নিক্ষেপণ এটাও সংযুক্ত। এগুলোকে আল্লাহ একসাথ করে বললেন রিজুসুন, এটা নাপাকি, অপবিত্রতা, মিন আমালিশ শয়তান, এবং এটা শয়তানের আমল। আমল কার? শয়তানের। এটা রহমানি নয়, এটা শয়তানি। অতএব এই কাজগুলোর সাথে যারা জড়িত থাকবে তারা কি আল্লাহমুখী না শয়তানমুখী? শয়তানমুখী। আল্লাহ বলেন, ফাজতানিবুহু, এগুলো তোমরা বাদ দাও, এখান থেকে নিজেদেরকে বাঁচাও। ইজতানিবুহু মানে নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি নিজেদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচাতে পারো। কি থেকে? মদ থেকে, জুয়া থেকে, মূর্তি থেকে এবং ভাগ্যের জন্যে তীর নিক্ষেপ থেকে, তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কামিয়াব হবে, সফলতা তোমরা লাভ করবে। তাহলে সফলতা কোথায়? সফলতা মদ বর্জনের মধ্যে, সফলতা জুয়া ছেড়ে দেওয়ার মধ্যে,
সফলতা মূর্তি বাদ দেওয়ার মধ্যে, সফলতা ভাগ্যের জন্য তীর নিক্ষেপ বাদ দেয়া, ছেড়ে দেওয়ার মধ্যে। ভাগ্যের জন্য তীর নিক্ষেপ কেন করবেন? ভাগ্যের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কলমার মধ্যে রয়েছে ওয়াল কদরে খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়া শাররিহি। ভাগ্যের ভালো দিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, ভাগ্যের খারাপ দিকও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। যখন ভাগ্য ভালো হয় তখন নিজেকে আমরা মুসলমান মনে করি এবং আমরা আল্লাহর সাথে সম্পর্ক আছে মনে করি। আর যখন ভাগ্য খারাপ হয়ে যায় তখন মনে করি আল্লাহ আমাদের দিকে দেখছেন না বা তার চক্ষু নাই। এর মতো জাহালত, এর মতো মূর্খতা, এর মতো হতভাগ্য আর হতে পারে না। উপরন্তু যখন কোনো ব্যক্তির ভাগ্য খারাপ হয় তখন আমরা মনে করি, যারা কোরআন হাদিস মুতালেয়া করেন, যারা গভীর জ্ঞানের অধিকারী, নিজেকে এখান থেকে বাদ দিলাম, এর আগে আমরা মনে করি বলছি, এবার আমি অন্য কথা বলতেছি, যারা আর রাসিখুনা ফিল ইলমে, ইলমের মধ্যে গভীর জ্ঞানের পণ্ডিত বা পাণ্ডিত্য যারা রাখেন, তারা মনে করেন ভাগ্য যখন খারাপ হয় তখন বান্দার দিকে আল্লাহর নজর আরো বেশি থাকে। কি থাকে? নজর বেশি থাকে। বেশি থাকলেই তো পরীক্ষার মধ্যে পড়ে, আর ওই পরীক্ষায় আমরা মনে করি দুর্ভাগ্য। ওটা দুর্ভাগ্য নয়। হযরত ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হয় যে আইয়ুমা লিন্নাসে খায়রুম ইউমাক্কানু আও ইউবতালা, মানুষের জন্য কোনটি ভালো হবে? কি তাকে পরীক্ষা করা ভালো হবে, নাকি তাকে প্রাচুর্য দিয়ে ছেড়ে দেওয়া ভালো হবে? কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে ছেড়ে দেন, যাও তুমি খাও, আয়েশ করো, ফুর্তি করো, আমোদ করো। আবার কোনো ব্যক্তিকে আল্লাহ এমন ধরেন, ধরে আল্লাহ তাকে পরীক্ষার পর পরীক্ষা করেন, পরীক্ষার পর পরীক্ষা করেন, ইমতিহানের পর ইমতিহান। তো হযরত ইমাম শাফিঈকে প্রশ্ন করা হয়, এই দুইটা অবস্থার মধ্যে মানুষের জন্য কোনটা ভালো? তখন এর উত্তরে হযরত ইমাম শাফিঈ বলেন যে কোন বিশেষ ব্যক্তি আল্লাহর জগতে, আল্লাহর সৃষ্টি জগতে যায় নাই যাকে পরীক্ষা করা হয়নি। আল্লাহ তাআলা নিজেও বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে মানুষ শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন কলেমা বলে দিয়ে ঈমান আনার পরে তাকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? মানুষ কি তা মনে করে? আল্লাহ প্রশ্ন করলেন এবং এই প্রশ্নের ভিতরেই উত্তর আছে। আল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষের এই ধরনের মনে করাটা ঠিক নয়। আল্লাহ কোনোদিন কলেমা আনয়ন করার পর ঈমানের সহিত তাকে আল্লাহ ছেড়ে দিবেন না, বরং আল্লাহ তাকে পরীক্ষা করবেন তার কলেমাটা সঠিকভাবে তার দিলের মধ্যে মজবুতভাবে গেড়েছে কিনা, এজন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ইতিপূর্বে আমি সকল মানবকে ধাপে ধাপে পরীক্ষা করেছি এবং এর মধ্যে আমি পার্থক্য করে দিয়েছি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। পরীক্ষায় প্রমাণ হয় সত্যবাদী মিথ্যাবাদী কে, এই জন্য আল্লাহ পরীক্ষা করেন। তো অতএব ভাগ্যের খারাপ দিক যখন মানুষের কপালে তকদিরে আসে, সে কয়টা দিন, সে কয়টা বৎসর মানুষ অজ্ঞতাবশত মনে করে যে আমার আল্লাহ আমাকে দেখা ভুলে গেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হতেই পারে না, বরং আল্লাহর দৃষ্টি তখন তার উপরে গভীরভাবে রয়েছে। মানুষ তার সীমিত মগজে যা চিন্তা করে, আল্লাহকে যেভাবে বিচার করে, মূলত আল্লাহ সেরকম নন। এটা মানুষের নোকসানি, মানুষের ত্রুটি, তার চিন্তা, তার থটের এটা সংকীর্ণতা যে আল্লাহ আমাকে দেখছেন না, এটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নজরদারি তার উপর আরো বাড়িয়ে দেন এবং তাকে আল্লাহ তখন এত গভীরভাবে দেখেন আর আল্লাহর মোহাব্বত লাগে, ভালো লাগে। যান হযরত আইয়ুবের জিন্দেগি পড়েন।
হযরতে মূসার জিন্দেগি পড়েন, হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাম, ইব্রাহিম আলাইহিমুসসালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয়ে পরীক্ষা করেছেন, প্রতিটি পরীক্ষা তিনি উত্তীর্ণের সাথে পাশ করেছেন। কোন পরীক্ষায় তিনি আল্লাহ থেকে বিমুখ হন নাই, আল্লাহর সামনে মেজাজ দেখান নাই, বলেন নাই এত পরীক্ষা করা লাগে, কয়েকবার তো করলা, বুঝো নাই আমি কিরকম, এ ধরনের কোনো কথা তিনি বলেননি। বরং আল্লাহর রেজার উপরে তিনি সন্তুষ্ট ছিলেন, আল্লাহর কাজার উপরে তিনি সন্তুষ্ট ছিলেন, রেজায়ে মাওলাকে তিনি সামনে নিয়েছেন এবং রেজায়ে মাওলা মতে তার জীবনকে পরিচালনা করেছেন এবং আরো প্রস্তুত ছিলেন, যদি আল্লাহ আরো পরীক্ষা নেন আরো দেব আমি। এই হলো যাদের উপর আল্লাহ পরীক্ষা করেন তাদের অবস্থা। তার নমুনা হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইয়াকুব এবং সকল নবী, বিশেষ করে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোনো অবস্থাতে ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপের কোনো প্রয়োজন নাই। ভাগ্য আল্লাহর দিকে চেয়ে থাকবেন এবং আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করবেন। হায়াত দেনে ওয়ালাও আল্লাহ তাআলা, হায়াত কমিয়ে দেওয়ার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। আপনি বলবেন আমাকে 16, 17, 18, 20, 25, 30 বছর পরীক্ষা করতেছো, বাঁচবো কয়দিন, বাকি কয়দিন আমাকে শান্তি দিবে তুমি? না না, এটা তো মনে হয় আপনার বয়স সীমা আপনি নিজেই নির্ধারণ করলেন। আপনি মনে করতেছেন আমি 55 বছর 60 বছর আমি বাঁচবো, তো আমার 40-45 বছর পর্যন্ত পরীক্ষা নিলে কেবলমাত্র 5 বছরেই আমি সুখ ভোগ করবো। আপনাকে কে বলেছে আপনার বয়স 60 বছর? আল্লাহ তো চাইলে আপনার বয়স 80ও করতে পারেন। তো আপনি কেন নিজের উপরে বয়স সীমাকে মোকদ্দর করছেন? এটা আমার আর আপনার জন্য কখনো সমীচীন হবে না। এজন্য ভাগ্যের তীর নিক্ষেপ করা, তখনকার সময় জাহিলি যুগে এটা দিয়ে পরীক্ষা করা হতো, আজকের দিন কেমন যাবে, কালকের অবস্থা কি, সূর্য কোন দিকে উঠবে, আমার জন্য শুভ হবে কিনা, এটা নাকি তীরে বলে দিবে। তীরে কি বলবে? তীরের কি ক্ষমতা আছে? তীর তো আপনার হাত থেকে ছুড়ে গিয়ে বোর্ডে লেগে গেল, আর এই বোর্ড আর তীর আমার আর আপনার এত বড় কপাল নির্ধারণ করে দিবে? কখনোই নয়, কখনোই নয়, কাল্লা, কখনোই নয়। বরং ভাগ্যের মালিক মহান রব্বুল আলামিন, এবং তিনি আরশে লিখে রেখেছেন। শুধু তাই নয়, বুখারী শরীফে এরকম হাদিস আমরা পড়ি, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যে 4-5টা বিষয় লিখা হয়ে যায়, তোর মধ্যে এটাও লেখা হয় আশাকিয়ুন আম সাঈদুন, এই লোকটা কি হতভাগা না ভাগ্যবান। আল্লাহ তাআলা যা বলেন তা লেখা হয়। তো এটা তো তখনই ডিসাইড হয়ে যায়। এরপর 25-26 বছর বয়সের সময় তীর নিক্ষেপ করে এটা যাচাই করার কি প্রয়োজন? যেটা লিখা হয়ে গেছে আপনার মায়ের পেটে থাকা অবস্থায় তাই তো হবে, এর ব্যত্যয় ঘটবে না, ঘটবে না, ঘটবে না। তো আল্লাহ বলেন ভাগ্যের তীর নিক্ষেপ রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফলতা চাও এগুলো থেকে নিজেকে মুক্ত করো, এগুলো বাদ দাও। সূরা মায়েদার আয়াত নম্বর 90 এর তর্জমা এতক্ষণ আপনারা শুনলেন। এখন আমি একটা কথা বলতে চাই, মদ এবং মাদক দ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা গ্র্যাজুয়াল প্রসেসে 3টা আয়াত নাজেল করেছেন, ধাপ নিয়ে কিভাবে এটা বন্ধ হয়েছে, এবং এটা একচোটে বন্ধ হয়নি। কারণ আমি বলেছি একটা কথা, অ্যাডিকশন, অ্যাডিক্টেড কোনো বিষয় চট করে মানুষের ভিতর থেকে বাহির করা যায় না। যারা মাদকাসক্ত তাদেরকে সরকার কোথাও নিয়ে সুস্থতার জন্য চিকিৎসা তো করে নাকি? কোথায় এটা? কোন এক জায়গায় আছে তো, যেমন পাবনায় মেন্টালেরটা আছে। হ্যাঁ, এবার মাদকাসক্ত যারা তাদেরকে আসক্তি থেকে ফেরানোর জন্য কোন এক জায়গায় সরকার নার্সিং করে, তো সেখানে গিয়ে দেখেন কতটা ধাপ তারা ইউজ করে। আমি ধাপের কথা বলতেছি, ওখানে ধাপ পাবেন আপনি। বিভিন্ন ধাপে তাদেরকে
সুস্থ করার চেষ্টা করে, এবং ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ে সেখানে আছে, নানান ধরনের পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করা হয়। মূলত এটা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। 1 নম্বর আয়াত, মানে 1 নম্বর বলতে কি বোঝায়? মদের ব্যাপারে ফার্স্ট আয়াত যেটা নাজেল হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 219। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা, হে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করবে আপনার উম্মতেরা, আপনার সাহাবারা। কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটার মধ্যে বড় গুনাহ আছে এবং এর সাথে উপকারও আছে। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কি আছে? উপকার আছে। বড় গুনাহ, এই দুটা বড় গুনাহ, কবিরা গুনাহ। এটা নিয়ে আর মানে এটা কবিরা গুনাহ, এটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, এটা আপনারা বুঝতেছেন কবিরা গুনাহ কি জিনিস। বড় গুনাহ কেমন? গুনাহ যদি হয় কলবের উপরে দাগ পড়ে, এটা এমন গুনাহ যেটা কলবকে দাগদার করবে, হ্যাঁ, কলবকে কালো দাগে ভরে দিবে, এবং এর দ্বারায় আপনার আমার চরিত্র খারাপ হবে, মদের দ্বারায় আর জুয়ার দ্বারায়। জুয়াটা তো এমন অবস্থা, মদ এবং জুয়া দোনোটাই, এটা কোরআন ও হাদিসের আলোকে তো অসুস্থ অপসংস্কৃতি, কিন্তু এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বাতাসে কোত্থেকে জানি বাংলাদেশে বাতাসটা উড়ে এসে এটা সভ্যতায় পরিণত হয়েছে, এবং এটা খুব একটা ক্লাস কোয়ালিটির লোকেদের ভিতরে এটাকেই ট্র্যাডিশন মনে করা হচ্ছে, কিংবদন্তি, এবং তাদের স্ট্যাটাসটা তারা ধরে রেখেছে এটার মাধ্যমে, বলতে চায় আমরা সভ্য। তো আল্লাহ তাআলা বলেন মানাফিউ লিন-নাস, এর মধ্যে রয়েছে মানুষের জন্য উপকার। এখন কি উপকার? উপকারটা একটু ব্যাখ্যা করার দরকার। তাফসীরে উল্লেখ রয়েছে যে এটা মালি তেজারত, মালি ব্যবসায়িক উপকার আছে, বেচা কিনা হয়তো, তো বেচা কিনা হলে যিনি বিক্রি করতেছেন, যিনি কিনতেছেন, তাদের মধ্যে এটা ফায়দা হচ্ছে। তো মদ বেচা কিনা হয় না? তো মদ বেচা কিনা হয়, মদের র মেটেরিয়াল কি? গ্রেপস, আঙ্গুর। হ্যাঁ, সারা পৃথিবীতে যত আঙ্গুর চাষ হয় সব তো আঙ্গুর হয়ে মানুষের পেটে যায় না, ম্যাক্সিমাম এর দ্বারাই মদ তৈরি হয়। আপনি স্পেনে যান, দেখবেন বিশাল বিশাল মদের ফ্যাক্টরি, র মেটেরিয়াল গ্রেপস। মদের ফ্যাক্টরির সাথে হেক্টরকে হেক্টর জায়গা আঙ্গুরের বাগান রয়েছে। ওটা সিড থেকে নিংড়িয়ে চিবে রস বের করে তার মাধ্যমে কেমিক্যাল মিক্স করে ওয়াইন তৈরি করা হচ্ছে। হুইস্কি, ওয়াইন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্র্যান্ডি, নানান ধরনের ব্র্যান্ড রয়েছে মদের, বিখ্যাত ব্র্যান্ড, এবং এটা তাদের জন্য টেস্টফুল। তারা এটাকে অত্যন্ত মজাদার মনে করে তারা সেবন করে। তো ওদের আন্দাজে এখানে নাফা রয়েছে, মানাফিউ লিন-নাস। আল্লাহ বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, মানে গুনাহ এবং লাভ, আল্লাহ বলেছেন দুইটা কথা, এর মধ্যে লাভও আছে গুনাহও আছে। যদি কম্পেয়ার করা হয়, ইন কম্পারিজন, গুনাহের অংশটা লাভের অংশ থেকে বেশি। কি? গুনাহের অংশটা লাভের অংশ থেকে বেশি। লাভ যা হবে না হবে তার থেকে বেশি হবে গুনাহ। এটা একটা ধাক্কা দিলেন আল্লাহ তাআলা। কোথায় ধাক্কা দিয়েছেন? ব্রেইনে, মগজে। তখন তাদের মগজ থেকে ধীরে ধীরে এটা একটা ছুটা আরম্ভ হয়েছে। তো আল্লাহর কথা তো মানতে হবে। আল্লাহ প্রথমে এক চোটে নিষেধ করলেন না, বললেন দেখো এর মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে ক্ষতির সংখ্যাটা উপকারের সংখ্যা থেকে বেশি। তখন জেহনি দিক থেকে, সাইকোলজিক্যালি তাদের মধ্যে মদের ব্যাপারে একটা অনীহার ভাব সৃষ্টি হওয়া আরম্ভ হয়। আল্লাহ তাআলা জেহেন থেকে ছুটাচ্ছেন,
দেহ থেকে পরে ছুটাবেন, আগে কোথেকে ছুটাচ্ছেন? জেহেন থেকে। তো এইভাবে কিছুদিন চললো, মদের ব্যাপারে ধীরে ধীরে অনীহা সৃষ্টি হচ্ছে। পরে যখন একটা সময় আসলো, ফিল্ড তৈরি হলো, গ্রাউন্ড ক্রিয়েট হলো, আরেক আয়াত নাজেল করার, গ্রাউন্ড তৈরি হলো আরেক আয়াত নাজেল করার, তখন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাজেল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে মুসলমানেরা, তোমরা মদ্যপায়ী অবস্থায় নামাজে আসিও না। গ্রাউন্ড সৃষ্টি হয় একটা ভুলের কারণে। যিনি ইমামতি করতেছিলেন এর পূর্বে তিনি মদ সেবন করে এসেছেন, তখনও তো মদের আয়াত হারামের নাজেল হয়নি, তো অতএব সেবন করাটা স্বাভাবিক। সেবন করে আসলেন, উনি সূরা কাফিরুন পড়া আরম্ভ করলেন, ওখানে যত লা আছে সব লা বাদ দিয়ে দিলেন। কেন? যেহেতু তার ইনটক্সিকেশন হচ্ছে, মাতলামো আছে, মাতলামো অবস্থায় অনেক কিছু হতে পারে। যখন মানুষ মদ সেবন করে বা আপনার ওই ড্রাগস নেয়, তখন তো তার মনে হয় উনি আকাশের উপরে, আকাশটা তার পায়ের নিচে, এরকমই তো মনে হয়। কেমন না লাগে? তিনি দুনিয়ার রাজা, বাদশা মনে হয়। এবং বড় বড় বাদশাদেরকে থাপ্পড় সোপাড়ও দেওয়ার খেয়াল হয়তো আসে যে আমি তো তারও বস। এই জন্যে এখান থেকে সূরা কাফিরুনের কোনো একটা হরফ বাদ পড়ে যাওয়া এটা তেমন বড় বিষয় নেই, হতেই পারে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজেল করেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপায়ী থাকো তখন তোমরা কি করিও না? নামাজে আসিও না। দেখেন এখানে কিন্তু মদ হারাম হওয়ার বিষয় নাই, বলছেন নামাজে আসিও না, নামাজে আসিও না, কিন্তু হারাম এখনো করেননি। এখন আল্লাহ তাআলা এখানে কি করলেন? এখানে আল্লাহ তাআলা করলেন যে তাদেরকে 5 বার নামাজ পড়তে হবে ডেইলি, 5 টাইম প্রেয়ার। তো 5 বারে যদি আধা ঘন্টা করে প্রতিবারে হয়, তাহলে 5 বারে কত ঘন্টা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লাগবে নামাজে। এখন যদি এই 2.5 ঘন্টাকে মুক্ত রাখতে হয় মদ থেকে, তাহলে মদ সেবন বন্ধ করতে হবে এই ঘন্টার আরো 1 ঘন্টা আগে। তাহলে এর সাথে আরো 1 ঘন্টা করে যোগ হচ্ছে, তাহলে 2.5 আর 5 7.5 ঘন্টা। তাহলে 7.5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে একজন ব্যক্তিকে মদ থেকে আল্লাহ তাআলা অত্যন্ত কৌশলে দূর করতে শুরু করে দিলেন কাজ। আমি বলতেছি অ্যাডিকশনটা কিভাবে, দেখেন এডিক্ট যারা, তাদেরকে চট করে কি করা যায় না, বন্ধ করা যায় না। তখন তারাও ছাড়বে না, কারণ এটার সাথে তারা এত মাহবুব হয়ে গেছে, মহাব্বতে এত আষ্টে পৃষ্ঠে জড়ে গেছে, এটা শরীরের সাথে না, তাদের আত্মার সাথে মিশে গেছে। এই জন্য ধীরে 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 এটাকে কি করতে হবে? বাহির করতে হবে। আল্লাহ তাআলা আধা দিনের থেকেও কিছু কম সময়ের জন্য তাদেরকে মদ থেকে বাহির করার এই আয়াতের মাধ্যমে পলিসি অ্যাডপ্ট করে নিলেন এবং এটা চালু করে দিলেন। বাস এটা যখন চালু হয়ে গেল, তাদের ভিতরে একটা প্র্যাকটিস হয়ে গেল যে আমরা কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা মদ ছাড়া কি করতে পারতেছি, থাকতে পারতেছি, অভ্যস্ত হচ্ছি। হয়ে গেল, এটা আধা চলে আসলো, আধার থেকেও বেশি চলে আসলো, মিডল থেকে সামনের দিকে অ্যাক্সিড করে গেল। পরে সর্বশেষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাল্লাকুম তুফলিহুন। সর্বশেষ এই আয়াত নাযিল করে একদম কমপ্লিটলি 24 ঘন্টার জন্য আল্লাহ মদকে হারাম করে দিলেন। এই হলো মদের ব্যাপারে নাজিলকৃত আল্লাহর 3টা আয়াত বাই দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল। এটা নির্দিষ্ট ধাপে ধারাবাহিক নিয়মে আল্লাহ তাআলা এইভাবে মদ থেকে মানুষকে উঠে আসার আদেশ দিলেন। গেল আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এবং এই কথার দ্বারা আমরা বুঝলাম মদ কি? হারাম। মাদকদ্রব্য হারাম, নেশা হারাম, আফিম ভাং হারাম, কারণ এগুলো সব নেশা জাতীয় দ্রব্য। এটা কোনো অবস্থাতে একজন মুসলমান যে প্র্যাকটিস করেন তার জন্য জায়েজ হবে না, হবে না, হবে না। এখন তিনি যদি এটা সেবন করেন নিজ দায়িত্বে করবেন, এর মধ্যে আবার ইসলাম ঢুকাবেন না। আর আমরা অনেকেই মনে করি, হ্যাঁ, মদের দোকানের শুরু দিয়ে যদি আমরা ইসলামই লাগাই দিই, মনে হয় যেন এটা জায়েজ হবে। ইসলামী মদ বিক্রয় কেন্দ্র, ইসলামী পতিতালয়,
কেমন ইসলামাইজেশন করা আর কি। এজন্য আমি বিষয়টাকে পরিষ্কার করতেছি যে কোনো অবস্থাতে এটা জায়েজ হবে না, মানে ইসলামী সিস্টেমে এটাকে আনতে পারবেন না। কেন? এটা কোরআনের আয়াত, রসুল পাকের অনুসৃত অমীয় বাণী, এর মাধ্যমে এটা অনৈসলামিক কাজ, এটা হারাম হারাম হারাম। অতএব এটাকে জায়েজ করার কোনো অবকাশ নাই। عن عبد الله بن عمرو عن عبد الله بن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شرب الخمر لم يقبل الله له 40 صباحا। যে ব্যক্তি এক ঢোক মদ তার হুলকুম গলার নিচে দিয়ে পেটের দিকে ছেড়ে দেয়, এক ঢোক ছেড়ে দেয়, লাম ইয়াকবালিল্লাহু 40 সাবাহান, আল্লাহ তাআলা 40 দিনের তার কোন ধরনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কয়দিন? 40 দিনের ইবাদত শেষ। গাউস কুতুবের মতো ইবাদত করলেও কাজ হবে না। ফাইন তাবা, তো এর ঔষধ কি, প্রতিষেধক কি? এই এক ঢোক মদ যে অথবা মাদক দ্রব্য যে তিনি মুখ দিয়ে নিলেন, তার প্রতিষেধক কি? প্রতিষেধক তওবা। আল্লাহ বলেন ফাইন তাবা, যদি সে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। আচ্ছা, এরপরে ফালা আদরি ফি সালিসাতে আওয়ির রাবিআতে ক্বাল হাক্কান আলাল্লাহি আন ইউসকিহি মিন রাদগাতিল খাবাল। যে ব্যক্তি মদ পান করলেন একবার, পরে তওবা করলেন, আল্লাহ তওবা গ্রহণ করলেন, হয়ে গেল, শেষ। আবার নতুন করে চ্যাপ্টা শুরু হলো। আবার তিনি মদ পান করলেন, কয়বার? এটা দ্বিতীয়বার। আবার তওবা করলেন, আল্লাহ বলেন তওবা আমি আবার কবুল করলাম। তৃতীয়বার মদ পান করলেন, আবার তওবা করলেন, আল্লাহ বলেন থার্ড বারও কবুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন থার্ড বার অথবা চতুর্থবারে, ফোর্থ বারে যদি তিনি আবার তওবা করতে যান মদের ক্ষেত্রে, মানে এটা স্পেসিফিকলি মদের ক্ষেত্রে, আল্লাহ বলেন কানা হাক্কান আলাল্লাহি, আল্লাহর নবী বলেন কানা হাক্কান আলাল্লাহি, আল্লাহর উপর এটা হক দাঁড়ায়, এটা অধিকার দাঁড়ায়, আন ইউসকিহি মিন রাদগাতিল খাবাল, আল্লাহ তাআলা জাহান্নামের একটা কুয়া থেকে তাকে পানি পান করাবেন। এবার আর তওবা কবুলের কোনো অবকাশ নাই। এটা কোন বারে? তৃতীয় অথবা চতুর্থ বারে। অথচ অন্য তওবার ক্ষেত্রে 70 বারের কথাও বলা আছে। 70 বার তওবা করার পর কোনো ব্যক্তি আর আসতেছেন না, লজ্জায়। আল্লাহ সে সময়কার নবীকে পাঠালেন, বললেন যে আমার ওই বান্দার কাছে যাও, জিজ্ঞেস করো তওবা কেন করতে আসে নাই। তখন তিনি গিয়ে বললেন যে আপনি, আল্লাহ বলতেছেন আপনি তওবা কেন করলেন না? তখন তিনি বলেন যে হে নবী, আমি এর আগে 70 বার তওবা করেছি, এটা 71তম বার। 71তম বারে আল্লাহর কাছে আমি লজ্জাবোধ করতেছি সামনে যেতে তওবা নিয়ে, যে আল্লাহ বলবেন তোমার মতো বেহায়া তো আরেকটা নাই আমার সৃষ্টি জগতে। আল্লাহ তাআলার কাছে এই খবর নিয়ে আসলেন, আল্লাহ আবার পাঠালেন, বললেন যে বলো 71তম বারে আমি তওবা কবুল করব না। এই কথা তাকে কে বলেছে? এই কথা তাকে কে বলেছে? আমি বলেছি কোনোদিন যে 71তম বারে আসলে আমি তার তওবা কবুল করব না? এটা তো বলিনি আমি। ও 71তম বারে এসে দেখতো আমার কাছে আমি তার জন্য কতটা দয়াদ্র। তাহলে অন্য ক্ষেত্রে এই কথা বলা আছে, কিন্তু মদের ক্ষেত্রে 3 থেকে 4 বার আল্লাহ তাআলা যাচ্ছেন না। আল্লাহ এত শক্ত এই ক্ষেত্রে, এত কঠিন মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। আইয়ুসকিহি মিন রাদগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের একটা গাড়া থেকে, গর্ত থেকে তাকে পানি পান করাবার হক আল্লাহর উপরে দাঁড়িয়ে যায়। আল্লাহ চাইলে পারেন। হাদিস আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে, আছে তিরমিজিতে, আছে বাইহাকিতে। পরের হাদিস তাও হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে
ইল্লা ইয়াতুবা, যিনি দুনিয়াতে মদ্যপান করেন, নেশা করেন, মাদকদ্রব্য সেবন করেন, কিয়ামতের ময়দানে এবং হাসরে নসরে আখিরাতে বিশেষ করে বেহেশতে যে সকল শরবতের কথা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয়া আছে, শারাবান তাহুরা মিন মাইন তাসনিম, জান্নাতের ঝর্ণা ধারাগুলো, এগুলোর যে প্রস্রবণ আর সেখান থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পেয়ালা তার চতুর্পাশে রাখা আছে জান্নাতীদের জন্য সুব্যবস্থা, আল্লাহ পান করাবেন। ইভেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার ইত্যাদির 1 ফোঁটা বরাবরও তাদের জন্য নসিব হবে না, কারণ দুনিয়াতেই তারা শরাব পান করে নিয়েছে। এই উপযুক্ততা তাদের মুখের নাই। যে মুখ দিয়ে শরাব ভিতরে ঢুকেছে সে মুখ দিয়ে হাউজে কাউসারের পানি তার হুলকুমগত পেট, তার উদরগত হবে, তার পেটস্থ হবে, এটা তার অধিকার নাই। তো যারা শরাব পান করেন তারা রাসূল পাকের হাউজ থেকে দূরে, কাছে থাকার পরেও হাউজের পানি তাদের নসিব হবে না, আল্লাহর বেহেশতের ঝর্ণা দ্বারা তাদের জন্য হারাম। কিসের সাথে কি কে তুলনা করছেন? কোথায় বেহেশতের ঝর্ণা ধারার এক গ্লাস পানি, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, আল্লাহর রহমতের দরিয়া, সেখানের সাথে আপনি মদের সাথে মিলাচ্ছেন, যে আপনি আপনার উলমে মদ প্রবেশ করাচ্ছেন, নেশা করতেছেন, ভাম আফিং এগুলো নিয়ে আপনি নেশাগ্রস্ত হচ্ছেন, আর আশা রাখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে, হাউজে কাউসারের পানি নসিব হবে? হবে না। বরবাদ করে দিচ্ছেন আপনি আপনাকে, আপনি আপনার কপাল ধ্বংস করতেছেন, ভবিষ্যৎ দুনিয়া আপনার নিজের হারাম করে নিচ্ছেন আপনি। এই জন্যে বলবো ভাই, আপনি যদি এখানে ওই ধরনের কেউ যদি আপনার উপস্থিত থাকেন, আল্লাহ না করে এখানে নাই, তারপরেও আমার কথা বাহিরে যাবে, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন, অ্যাডিক্টেড হবেন না, আসক্তি বাদ দিন, সাধারণ জীবনে আসুন, সাদাসিধে জীবনে আসুন, ইমানি জিন্দেগিতে আসুন, এবং এই অপসংস্কৃতি নিজের ভিতর থেকে বাহির করুন, শান্তি পাবেন। উদখুলু ফিসসিলমে কাফা, ইসলামে সঠিকভাবে এবং নিজের দেহ ও আত্মা নিয়ে প্রবেশ করে যান। হাদিস হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় মদের ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ক্বালা হিয়া আকবারুল কাবায়েরে ওয়া উম্মুল ফাওয়াহিশ, মান শারাবাল খামারা তারাকাস সালাতা ওয়া ওয়াকা আলা উম্মিহি ওয়া খালিহি ওয়া আম্মাতিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ হলো আকবারুল কাবায়ের, কবিরা গুনার উপরের গুনাহ। কবিরা গুনার একটা স্তর দিয়েছেন, তার উপরে উঠিয়েছেন এটাকে, কবিরার উপরে কবিরা। কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন ইস্তানিবুস, এই যে তানিবুস সাবআল মুবিকাত, যে 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা নিজেকে বাঁচাও, এর মধ্যে এটাও আছে, ধ্বংসকারী, ধ্বংস করে দেয়। এরপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারাবাল খামারা, যিনি মদ পান করেন, তারাকাস সালাত, তার ভিতরে সর্বপ্রথম ধ্বংস আসবে, সে নামাজ ছেড়ে দিতে বাধ্য হবে। যদি আগে থেকে নামাজি হয়ে থাকে, সবচেয়ে বেশি খারাপ লাগবে কোন জায়গায়? নামাজ পড়ার ক্ষেত্রে ওটা ছেড়ে দিতে বাধ্য হবে, ছেড়ে দিবে। মদ আর নামাজ দুটোটা একসাথে ইনসাইড হয় না, হয় না, হয় না। অন্য নামাজই ফিরে আসবে আবার, কিন্তু মদ ভিতরে রেখে দিয়ে আবার নামাজে দাঁড়াবে, এরকম হবে না। ওয়া ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মায়ের গায়ের উপরে উঠলো, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, সে তার খালার গায়ের উপরে উঠলো, সে তার চাচির গায়ের উপরে উঠলো, মামির গায়ের উপরে উঠলো। এটা কি বিবেচনা? এবং এদের দ্বারাই খোদার কসম এগুলোই হয়। দেখেন, খবর নিয়ে দেখেন, যারা এইরকম এই সমস্ত বিষয়গুলো মানে সেবন করে, তাদের পশুত্বের নজর কোন দিকে যায়? এই কয়টা চরিত্রের দিকে যায়, রিশতা এগুলোর দিকে যায়। আল্লাহ মাফ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, সব হাদিস আজকে আব্দুল্লাহ ইবনে ওমরের, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আরেক হাদিসে আছে লাআনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন 10টা বিষয়ে।
লানাল খামরা, মদের উপরে লানত করেছেন। ওয়া আসরাহা, মদ যে প্রস্তুত করে তার উপরে লানত করেছেন, মদ চিবিয়ে যে তৈরি করে। ওয়া বায়াহা, মদ বিক্রেতার উপরে লানত করেছেন। ওয়া মুবতাআহা, মদ খরিদকারীর উপরে লানত করেছেন। ওয়া হামিলাহা, মদ যে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাকে লানত করেছেন। মদ বহনকারী, বহনকারী তো বিক্রেতাও না ক্রেতাও না, মাঝখান থেকে বহন করতেছে, স্থানান্তর করতেছে, ব্যক্তি থেকে ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছে, তা সেও লানতের মুস্তাহিক। ওয়াল মাহমুলাত আলাইহা, যার জন্যে মদ বহন করা হচ্ছে, যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে লানত করেছেন, কারণ তার দিকে মদ আসতেছে। যার থেকে মদ বাইর হইছে তাকে লানত করছেন, যেহেতু মদ তার থেকে বাইর হইছে। মাদক দ্রব্য, এখন তো ইয়াবা সবচেয়ে বেশি এক্ষেত্রে কি প্রসিদ্ধ। ছোট 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 ট্যাবলেট কতগুলি, এর মাধ্যমে নেশা করে, আরো নাক দিয়ে ঢুকায়। কথা বুঝছেন? মসুরের ডাইল বলে এটাকে, সাহায্য কথা। আমি সতর্ক করতেছি আমার ভাইদেরকে যে আপনারা কি করতেছেন, এগুলো কোথায় আপনাদের জীবনকে ঠেলে দিয়ে, মানে এটা তো জাগতিকভাবেও ক্ষতিকর এবং রুহানি আত্মিক দিক থেকেও এটা এত ক্ষতিকর যে কেউ যদি আপনাকে টানি না তোলে আপনি উঠতে পারবেন না, কারণ আপনি উঠার সেন্স তো আপনার কাছে নাই। কেউ আপনাকে সেন্স জাগ্রত করলে পরে আপনার ভিতরে হুঁশ আল্লাহ চাইলে উদগত হলে আপনি এখান থেকে উঠে আসতে পারবেন আল্লাহর রহমতে, আর না হয় ওভাবেই থেকে যাবেন, আরে ঝাড়ে মরবেন, রাস্তায় ঘাটে রোডে ঘাটে ফরে মরবেন, ট্রাকে ডলে দিয়ে যাবে, লাশও তো খুঁজে পাওয়া যাবে না দাফন করার জন্য। জীবন, এ কি জীবন? জীবনকে সাজাতে হয় নিজ গুণে, জীবন ধ্বংস করেও নিজ চরিত্রের কারণে। ও সাকিয়াহা, যিনি মদ পান করান, বাচ্চাদের নিকটে তখনকার সময় সাকি থাকতো, মদ আগাই দেওয়া, ট্রেতে করে নিয়ে যাওয়া, যেমন আমরা চা নিয়ে যাই। তো যে এটাকে, মানে এটাকে আমি বলি সার্ভ করা, ডিস্ট্রিবিউট করা, বিতরণ যে করে, সার্ভ যে করে, সেও জাহান্নামী এবং সেও লানতের মুস্তাহিক। খেয়াল রাখতে হবে কায়দা এটা, রসুল যাকে লানত করতেছেন সে জাহান্নামী। সে কি? আমি আর আপনি লানত করি, জান্নাতিও হতে পারে জাহান্নামীও, আমার লানতটা আবার ফিরে আমার দিকেও আসতে পারে, কিন্তু খোদার কসম রসুলের লানত কোনোদিন যে ব্যক্তির উপরে পড়েছে, যে জায়গায় পড়েছে সেই জায়গা ছাড়া অন্য কোথাও যাবে না। এটা কায়দা, সূত্র এটা। ও সারে বাহা, এবং যিনি পান করেছেন তার উপরে লানত। ও আকেলা সামানেহা, এবং মদ বেচা পয়সা যে খায় তাকে লানত করা হয়েছে। 10টা বিষয়ের উপরে রসুল পাকের লানত। এরা মালউন, এরা কি মালউন, লানত প্রাপ্ত। অতএব আমার ভাইরা, আমাদেরকে বোঝা দরকার যে এই বিষয়ে আল্লাহ তাআলা কত কঠোর। আজ সমাজ ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে, নীরবে বরবাদ হয়ে যায়। এটাকে আমি বলি নীরব ঘাতী, সাইলেন্ট কিলার। গোপনে এটা কিল করে দিচ্ছে, সামনে গুলি দিয়ে মারতেছে না, কিন্তু গুলি থেকে, স্ট্যান্ড গান থেকে মারাত্মক মাইর হয়ে যাচ্ছে। এবং আমাদের মধ্যে যে ব্রেইন নিয়ে কোন একটা জাতি উঠবে, দাঁড়াবে এবং এই দেশের নেতৃত্ব দিবে সামনে, সেই রাস্তা আর থাকছে না, এটা বন্ধ করে দিচ্ছে। এটা একটা মারাত্মক অপকৌশল, চক্রান্ত। ওই চক্রান্তে আমাদের যুব সমাজের একটা বিরাট অংশ লেপ্টে গেছে, আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেফাজত করুন। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এটা আমাদের কাজ যে আল্লাহর বাণী তাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া, কিন্তু আল্লাহ যদি হেদায়েত তকদিরে না রাখেন, ধ্বংসের অবলীলা কোনো অবস্থাতে আমাদের ভিতর থেকে কাটবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে মাদক মুক্ত করেন। আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা এই আদেশের উপরে এবং রসুল পাকের সুন্নতের উপরে এসে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করে নিন।